আব্দুর রহমান নাম রাখা যাবে কিনা এবং আব্দুর রহমানকে শুধু রহমান বলে ডাকা সমাজের যে প্রচলন রয়েছে তাতে গুনাহ হবে কিনা এবং এই নামের উৎপত্তি কোথা থেকে। প্রিয় দর্শক, আব্দুর রহমান নাম একটি প্রচলিত নাম এবং আমরা অনেকেই মুসলিম সন্তানদের নাম আব্দুর রহমান রেখে থাকি। মুসলিম সন্তানের নাম রাখার ক্ষেত্রে নামের অর্থ খুবই তাৎপর্যপূর্ণ। সন্তানের নাম ইসলামিক না হলে মা বাবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর তাই ছেলে সন্তানের নাম রাখার জন্য চমৎকার একটি নাম আব্দুর রহমান। তবে আব্দুর রহমান শব্দের অর্থ কী? প্রিয় দর্শক, সাধারণ এবং চমৎকার একটি নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান শব্দের বাংলা অর্থ হলো দাস বা গোলাম, আর রহমান শব্দের অর্থ দয়াময় বা পরম করুণাময়। মূলত এই রহমান শব্দটি আল্লাহর অন্যতম একটি গুণবাচক নাম, অর্থাৎ সিফাতি নাম। আল্লাহর অতি পছন্দের দুটি নামের ভিতরে একটি হলো আব্দুর রহমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 36 নম্বর আয়াতে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাকে উল্লেখ করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমান নামেও একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। প্রিয় দর্শক, আব্দুর রহমান নামটি কেন উত্তম? ইসলামের সুন্দর নাম রাখার বেশ গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থবোধক নাম রাখার তাগিদে দিয়েছেন। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর করে নাম রাখো। আবু দাউদ শরীফ 4300 নম্বর হাদিস। তাছাড়া সুন্দর নাম রাখা সন্তানের হক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের সুন্দর নাম রাখা ও উত্তম তরবিয়তের ব্যবস্থা করা বাবা মায়ের উপর সন্তানের হক। মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 8540। এই জন্য প্রতিটি মা বাবাকে লক্ষ্য রাখতে হবে সন্তানের নাম যেন সুন্দর এবং অর্থবহ হয়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রসুল তিনি দুটি নামকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। একটি হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ আল্লাহ তাআলার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুর রহমান, যা ইতিমধ্যেই আপনাদের সামনে উল্লেখ করেছি। এই দুটি নাম নবীজির পছন্দের কারণ হলো নামগুলোর সুন্দর অর্থ প্রকাশ করে। আব্দুল্লাহ তো আল্লাহর বান্দা বা গোলাম, আব্দুর রহমান অর্থ দয়াময় প্রভুর গোলাম। এভাবে আল্লাহর নামের সঙ্গে আব্দুন যোগ করলে যে কোনো নাম সুন্দর হয়। আব্দুর রহিম, আব্দুল হাই সহ একাধিক নাম রয়েছে। অনেকেই না বুঝে সন্তানের নাম ভুল রাখেন, যার কোনোটি অর্থহীন, কোনোটি খারাপ অর্থ প্রকাশ করে। এরকম খারাপ অর্থের আপত্তিকর নাম পরিবর্তন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ ও অসুন্দর নাম পরিবর্তন করে দিতেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 2839। মনে রাখা জরুরি, সুন্দর ও মন্দ নামের প্রভাব ব্যক্তির চরিত্রের ভিতরে পড়ে। নবী রাসূলদের নাম এবং আল্লাহর 99 নামের আগে আব্দু যোগ করে নাম রাখাই উত্তম। কাফের মুশরিকদের নাম অনুসারে এবং বিজাতীয়দের অনুসরণে সন্তানের নাম রাখা যাবে না। যেসব নামে বড়ত্ব ও অহংকার প্রকাশ পায় অপছন্দ করতেন নবীজি। সন্তানের না বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা জরুরি নয়, বরং নামটি সুন্দর অর্থবহ হওয়াই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আব্দুর রহমানকে শুধু রহমান বলে ডাকা যাবে কিনা? যেহেতু রহমান শব্দটি অর্থ হচ্ছে দয়াময়, করুণাময়, সুতরাং রহমান একটি আল্লাহ তাআলার বিশেষ গুণবাচক নাম। সুতরাং মনের নিয়তে আল্লাহর সঙ্গে তাকে সমকক্ষ মনে করে এমন নামে ডাকলে তার ঈমান চলে যাবে। কিন্তু অন্তরে যদি এমন ধরনের আল্লাহর সমকক্ষতার নিয়ত না থাকে, তবে এই ধরনের নামে শুধুমাত্র রহমান নামে ডাকা অনুচিত।